আবার দুদিন পরে আসলাম। মানে আমি যে আলোচনাগুলো করব ভাবছি, মানে এই আলোচনাটা করতেও মানে আমার একটুখানি মানে একদিন দুদিন লেগে যাচ্ছে, কারণ দে আর নট মাই স্ট্যান্ডার্ড টু ডিসকাস অ্যাবাউট দেম। ওদের নিয়ে ডিসকাশন করার মতো স্ট্যান্ডার্ড বিলো দ্য বেল্ট এত মানে বলতে পারে, মানে এরা কোনো মানে পাবলিক যে তাদের নিয়ে আমি কন্ট্রোভার্সি করব। কন্ট্রোভার্সি তো এখানে কন্ট্রোভার্সির নামে এখানে একটা জঘন্য কাটা ছোড়াছড়ি হচ্ছে। এটা কোনো কন্ট্রোভার্সি? কত বড় বড় কত হাই লেভেলে কন্ট্রোভার্সি কেন হবে না ভাই? কেন কন্ট্রোভার্সি হবে না? কন্ট্রোভার্সি করা খুব ভালো, হেলদি কন্ট্রোভার্সি করো না, কত ভালো লাগে। আমাদের জীবনটাই তো একটা কন্ট্রোভার্সি। আমাদের বাড়িতে যা যা হচ্ছে বিশাল এক এক সময় কন্ট্রোভার্সিতে তৈরি হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঝগড়াঝাটি এরকম হলে ওখানেও স্বামী স্ত্রীর মধ্যে একটা কন্ট্রোভার্সি, ছেলে মার মধ্যে একটা কন্ট্রোভার্সি, মা মেয়ের মধ্যে একটা চারিদিকে। কিন্তু হোয়াট ইজ দিস গোয়িং অন এই ইউটিউবে এখন? এটা কিন্তু লাস্ট করছে, মানে বিগত 2 বছর হলো করে হয়ে যাচ্ছে এই নোংরা। আর কি ফ্যামিলি দুটো, হ্যাঁ কি ফ্যামিলি? এদের নিয়ে কন্ট্রোভার্সি করবো? মানে ভাই আমার তো মানে বিন্দু বিসর্গ, আমি রীতিমতো রিসার্চ, এদের নিয়ে রিসার্চ করা, এদের নিয়ে ভাবা। আরে তার মধ্যে যা মানে একজন আছেন যিনি মানে এই যে ওই ওই ছেলেটিকে, যাকে তোমরা সোকল, আমি ওই নামেও ডাকতে চাই না, এই একটি আছে গ্রাম্য চাষা টাইপের একটা ছেলে, ওই খোকা খোকা বেচি মানে আমার মুখটাই বাজে হয়ে যায়। আমার লেখাপড়া, আমার ডিগনিটি, আমার কালচার, আমার আপব্রিঙিংয়ে সব জলাঞ্জলি যায় এর নাম করলে। হ্যাঁ, তুই যদি ভালো থাকতিস, তুই যদি সভ্য ভদ্র, কোনো কন্ট্রোভার্সি ছুড়ে না দি। আরে এরা প্রচণ্ডভাবে এখন কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। প্রতিটা ইচ অ্যান্ড এভরি ভিডিওতে ব্লগিংয়ের নিচে এরা একটা করে কন্ট্রোভার্সি, বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই দুটো ব্লগার দুটোই সমান, এপিট আর ওপিট। এরা রীতিমতো কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে প্রত্যেকটা লাইনে। ভাবছে কি তার একটু ভিউজ কামাবো, একটু করবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই নিয়ে। আরে কন্টেন্ট তো রাইট কন্টেন্ট দিচ্ছ, কন্টেন্ট। কিন্তু আপনি কি করছেন? আরেকজনকে বলছি, আপনি মাঝে মাঝে এসে একটু লাইভ করেন, একটু সেজে গুজে এসে লাইভ করেন, তো আপনিও কন্টেন্ট করছেন। আপনি না একটা সোশ্যাল ওয়ার্কার? শেষ পর্যন্ত আপনিও কন্ট্রোভার্সিতে নেমে গেলেন। আপনাকে কে বলবে ভাই? আপনি তো একটা আম আদমি টাইপ, মানে একটা আম অরত টাইপ, মানে একটা জাস্ট গুড ফর, মানে জাস্ট একটা আপনি একটু খুলে বসে কন্ট্রোভার্সি করে দিচ্ছেন। আপনিও তো একটা ইউটিউবার, আপনাকে আমার সোশ্যাল অ্যাক্টিভিস্ট লাগে না। টু দ্য বটম অফ মাই হার্ট আপনাকে লাগে না। আপনি এদের মধ্যে কেন পড়েছেন? হ্যাঁ ঠিক আছে, আপনার ক্লায়েন্ট তো, হ্যাঁ ক্লায়েন্ট সো অ্যান্ড সো, হ্যাঁ SOS, মানে ওই খোকা যাকে সবাই বলে, আমি এদের নিয়ে কোনো পদে। কিন্তু আপনি রীতিমতো আপনিও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আপনাকে দেখে তো দেখুন এখানে এসে আমাদের সঞ্চারী ভট্টাচার্যা ম্যাম যিনি আছেন, তিনি এসে বলবেন, একটা ইউটিউব চ্যানেল খুলে বলতে পারো, উনি মোটিভেশনাল টক্স করেন, মোটিভেশনাল ভিডিও দেন। আচ্ছা, অনুত্তমা আছেন, অনুত্তমা যিনি স্পিকার, উনি কি এসে একটা ইউটিউব খুলে আপনার মতো লেকচার দিলেন? কি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ধরলেন, মানে একটা ব্লগারকে, অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত একটা গ্রাম্য পরিবেশে একটা ফার্মার ছেলেকে ধরে তার হয়ে লড়ে যাচ্ছেন। কী লড়ছেন আপনি? হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করুন। হ্যাঁ, আপনি কী লড়ছেন?
দেখুন ওসব কেস ফেস নাই, এতে এসব দিকে হয় না। কিসের ভয় দেখাচ্ছে না তো কেস, কথায় কথায় কেস, কথায় কথায় কেস, মুখ খুলতে পারব, কেউ ভয় কমেন্টস করতে পারছে না, কেউ কাউকে, এই আবার কীরকম আরম্ভ করেছেন? হ্যাঁ, কন্টেন্ট দিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবেই। আপনি নিজেই তো কন্টেন্ট দিয়ে গেলেন। আপনার লাইফ তো অনেকে চালিয়ে চালিয়ে দেখে, আমার অত ধৈর্য নেই, ওখান থেকেও কন্টেন্ট পাই। তা আপনি তো একটা আস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কাজ করছেন, সাপোর্ট করছেন কাকে? ওই ছেলেটিকে, যাকে সকল খোকা কেউ বেচু বলে। হ্যাঁ, বেচু তো অবশ্যই বেচু, কারণ আপনি লাস্টে কি বললেন, আমি একটা ওয়ার্ড আমার খুব মানে, সিসিটিভি ক্যামেরা, হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট আপনি এটা দিলেন? এটা তো খুব ভালো কন্টেন্ট দিলেন। বেডরুমে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, বেডরুমে, মানে ইন্টিমেট মোমেন্ট, হাজব্যান্ড ওয়াইফের ইন্টিমেট মোমেন্ট দেখার জন্য সিসিটিভি ক্যামেরা? ইন্টিমেট মোমেন্ট ওটা দেখানোর জন্য? তাহলে এটা তো মানে চরম একটা কথা বলে দিলেন, এটা সাংঘাতিক কন্টেন্ট দিয়ে দিলেন। হ্যাঁ, সব জায়গায় সিসিটিভি ক্যামেরা। তাহলে আপনাকে একটা কোশ্চেন করি, এই যে একটা ভয়েস রেকর্ড রিভিল হচ্ছে, এই আপনারই বাহিনীর একজন, আচ্ছা, এত সব ভালো কন্ট্রোভার্সি করবে, সভ্য ভদ্রভাবে করবে, ভাষা সংযত করবে, সব তো বললেন। কেউ অত ভাষা এখন করেও না, সভ্য ভদ্র ভাষা সবাই ভিডিওস করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব করছে। কিন্তু আপনার যে বাহিনী, তাদের থামাতে পারছেন না কেন? তাদেরকে এত লাই দিয়ে বাড়ি দিয়েছেন কেন? তাদের লাই দিয়ে মাথার উপর চড়িয়েছেন কেন? আই এম আস্কিং টু ইউ। আপনি এই দিয়ে কী কেস করবেন আমার নামে? কি বলবেন? আমি একটা বয়স্ক ব্যক্তি বলছি, তাদেরকে এত লাই দিয়েছেন কেন? যা নয় তাই তারা তো করে যাচ্ছে, আপনার লাই পে করে যাচ্ছে, আপনি তাদেরকে এত দিয়ে দিয়েছেন, এরা চাল তোরা কর। তার মানে কি? আপনি মানে বিশাল ঘোরেল মহিলা ভাই, আপনি একটা বিশাল ঘোরেল মহিলা। আপনি মানে ওদেরকে চান্স দিচ্ছেন বলার, আর অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কী বলছেন, এই করবি না, সেই করবি না, ভদ্রভাবে বলা। আর আপনি আপনার ক্লায়েন্টকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত ফোকলাকে হায়ার করছেন। হ্যাঁ, এই আপনার এই লেভেল, ইজ দিস এ লেভেল অফ কন্ট্রোভার্সি? শেষ পর্যন্ত ওয়াইটির হিরো, ওয়াইটি বেঙ্গলি কমিউনিটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হিরো এখন ফোকলা। ও মাই গড, মরে যাই, প্রেশার বেড়ে যাবে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে সমাজটা কোথায় নিচে নেমে গেছে, এই আমাদের সারা দেশ বিশ্বে কত কিছু ঘটনা ঘটছে। আপনি ওয়াইটি বেঙ্গলি কমিউনিটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিরো বানিয়েছেন ফোকলা, ইসলাম সরকারকে। তিনি এসে আপনার সামনে যদি আসেন, তাকে আপনি ইনভাইট করছেন, আসো। আপনি তো কোনো রকম আপনার স্ট্যান্ড পয়েন্টকে আপনি কখনো এই কখনো সেই, কখনো এই, হ্যাঁ, এই আসেন, একটু চা খান, কফি খান, একটু আড্ডা মেরে একটুখানি গান বাজনা করে চলে যান না। আপনি শেষ পর্যন্ত হিরো করেছেন ফোকলাকে, এখন ফোকলা হচ্ছে হিরো। ফোকলার মুখে জওয়ানি হচ্ছে সব থেকে, ফোকলা যেটা বলবে সেটাই হবে। দেখুন, আমি কোনো কাউকেই মানি না। আপনার স্ট্যান্ডার্ড হতে পারে, আপনি পয়সা পাচ্ছেন, কাজ করছেন, পয়সা পাচ্ছেন, আমাকে 1000 পয়সা দিলেও আমার স্ট্যান্ডার্ড এত বিলোতে যাবে না ভাই। হ্যাঁ, এই যে দেখুন, এই যে আপনি শুনুন, একটা কথা শুনুন সবাই, সর্বসম্মুখে বলছি, স্যালারি অনেক হাই, কিন্তু কোম্পানি ভীষণ বাজে। হ্যাঁ, 9 to 6 খাটিয়ে মানে, কিন্তু এরকম চাকরি না আমি নিজেও ছেড়েছি, আমার মেয়েও ছেড়ে দিয়েছে। স্যালারি হয়তো 25,000 30,000 দিচ্ছে, কিন্তু এনভায়রনমেন্ট, কোম্পানি বেসিসে, কোম্পানিতে কাজ করতে, একদিনও কাজ করতে, আমার ছেলেও তাই, মরে যাক 25, 30, 40 হাজার যাক চুলোই, আমার ওই কোম্পানিতে ঢুকে লাভ নেই। হচ্ছে মেন্টাল পিস যেখানে দরকার। আমি যদি 10,000 টাকাও মাইনা পাই, কিন্তু অফিসে যাব, এনভায়রনমেন্টটা যদি ভালো থাকে, কাজ করে যদি আনন্দ পাই, তাহলে তো সেটা ভালো না। আর এখানে কি হচ্ছে, এটা ওয়াইটিতে আপনাকে ঈশ্বর একটা ভালো রাস্তা
দিয়ে দিয়েছে, হ্যাঁ, একটা সোশ্যাল কাজ করার জন্য। সোশ্যাল কাজ, একটু ভালোভাবে সোশ্যাল কাজ, শেষ পর্যন্ত ফোকলা আপনার হিরো হয়ে গেল। হ্যাঁ, আর আপনি এটা করে স্যাটিসফাইড হচ্ছেন এসব করে, আর আপনার ক্লায়েন্টের কাছে পয়সা পাচ্ছেন আর ক্লায়েন্টকে বাঁচাচ্ছেন। অবশ্যই এও তো এত বেশি পাতা না, মানে ওই যে ওই ওই বাচ্চাটির মাকেও আমি কিছু বলছি না, সেও কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, আর হোয়াট ইজ দিস গোয়িং অন ইন বেঙ্গলি ওয়াইটি কন্ট্রোভার্সি কমিউনিটিতে? এই হচ্ছে, কেউ এখন করতে চায় না, বিচ্ছিরি লাগে, করতে ইচ্ছেই হয় না। তা একটা নতুন আমদানি আমি শুনলাম, সরি দেখি, হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা প্রতিটা ঘরে। আপনি কি বললেন যে সিসিটিভি ক্যামেরা লাগাও, বেডরুমে লাগাও। আরে বাবা, বাথরুমে যখন মানে দেখুন শাওয়ারের নিচে কি, এখন তো আপনার যে ক্লায়েন্ট, আপনি যাকে বাঁচাতে চেষ্টা করছেন, তার বাথরুমেও সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে? যদি মানে আপনি তো আরও হ্যাঁ, ভালো 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 একদিক দিয়ে ভালো করে সিসিটিভি ক্যামেরা, তাহলে আপনার যে ক্লায়েন্ট, আপনি যার হয়ে লড়ে যাচ্ছেন, সে ওই ঝিউ সাহাকে কোনো দিনও ঢোকাতে পারবে না। সিসিটিভি ক্যামেরায় তো ধরা পড়ে যাবে ঝিউ সাহা, তাই না? ঠিক বলেছি না? ঠিক বলে না? টুথপেস্টের নামও খায় না, ওই যে হাট আপনার সঞ্জয় হাটের থেকে নিলাম টুথপেস্টের নাম, সেই বলে না ম্যাডাম। দেখুন, আমি খুব শান্ত রেগে গেলে কিন্তু শিব ঠাকুরের মতো প্রলয় নাচলে তখন আপন বলে হে নটরাজ জটার বাদন পড়ল। আমার কিন্তু জটাও নেই, বাদনও নেই, আমি কিন্তু বিশাল রাগী মানুষ ভাই, অন্যায় বরদাস্ত করি। যার সিসিটিভি ক্যামেরা ভালো করেছেন, একদিকেই ভালো করেছেন, হ্যাঁ, যে ইন্টিমেসি আর হতে পারবে না। ওই যে ঝিউ বলে আসে না, মাম্মাম বলে, ওই সব থেকে কষ্ট লাগে বাচ্চাটার জন্য, আমার বাচ্চাটার জন্য। সত্যি যে ফিল করছে বাচ্চাটা লুচ্চা লফঙ্গা তৈরি হবে, টু বি ভেরি অনেস্ট বলছি, কিচ্ছু তৈরি হবে না। একটা পাঠশালায় পড়াচ্ছে, জঘন্য, এটা পড়ার নমুনা, বাড়িতে এসে ওটা হোমওয়ার্ক করার নমুনা, কোনো রকম প্রাইভেট টিউটার রাখেনি। প্রাইভেট টিউটার যে কী জানি না, আবার প্রাইভেট টিউটারের কাছে পড়তে তো আবার সিসিটিভি ক্যামেরা থাকবে। দেখবেন আপনার ক্লায়েন্ট যেন সেই মহিলার যদি কাউকে রাখে, তার সাথে এসে ফ্ল্যাটও করতে পারে। আচ্ছা, ক্লায়েন্ট ধরেছেন বাবা, মানে দেখলে পরে। আচ্ছা, একটা কথা বলি তো সর্বসাধারণকে, এই যে অতদিনের পুরনো কল রেকর্ড কী করে সবাই ছেড়ে দিচ্ছে? ওই আপনার এই দুর্গা বাহিনীর একজন আছে, সে ছেড়ে দিচ্ছে, সাহস পায় কী করে? তার মানে আপনার যে ক্লায়েন্ট, যে ওই বেচু, সে মানে সব ক্যামেরাটা ক্যাপচার করেছিল তখন মানে অনেক বছর আগে। তার মানে কি জঘন্য ক্যারেক্টার বুঝুন, যে হতে পারে সব পরিবারে স্বামী স্ত্রীর ঝগড়া হয়, সব পরিবারে। আমি যেই বুড়ি হয়ে গেছি না, আমিও একমাত্র ছেলের বৌমা হয়ে এসেছিলাম, আর আমার শাশুড়িও ভীষণ ডমিনেটিং ছিলেন। আমার ঘরে না এসে শাশুড়ি মায়ের ঘরে আগে যেত আমার হাজব্যান্ড, আমরাও মেনে নিয়েছি, অভিমান করেছি। মান অভিমান, লুকিয়ে কান্না, এগুলো মেয়েদের আছে, ইমোশন। স্বামীর কাছে একটু আহ্লাদিপানা করা, একটু আহ্লাদ করা, একটু লুকিয়ে কাঁদা, একটু স্বামীর আদর চাওয়া, সে সব মেয়েরাই চায়। হ্যাঁ, তারপরে একটি মেয়ে যদি দেখে যে খালি ওই মায়ের সাথেও শুচ্ছে, মায়ের সাথে ওটা পড়া, মায়ের সাথে সব কিছু করছে, তখন হয়তো হিট অফ দ্য মোমেন্টে বলে ফেলেছে যে যা তুই মায়ের সাথেই থাক। হতেই পারে, মানে যেহেতু ওরা ভিলেজে বড় হয়েছে, গ্রাম্য পরিবেশে, লেখাপড়াও জানে না, অত লেখাপড়া শেখেনি, কালচারের বালাই নেই, মানে কালচার নেই। হ্যাঁ, আমরা যেমন শিক্ষিত লোকরা এরকম করবে, এরকম চিল্লাবে। আর শিক্ষিত লোকের বাড়িতে কেউ তার হাজব্যান্ড ওই সময়, আজ থেকে 5 বছর আগে, 3 বছর আগে, 4 বছর, হোয়াট এভার, ক্যামেরা করে রাখবে? তো তখন থেকে তো বেঁচে খাচ্ছে। হ্যাঁ, রেগে গিয়ে যদি বলে যা তুই মার সাথেই থাক, ওই ফোন এসে গেছিলো, কাটতে হলো, আবার এডিট করতে হবে। সত্যি আমি এক থেকে করতে চেয়েছিলাম, হলো না। দেখেছেন তো কী অবস্থা। সে যাই হোক, তা সিসিটিভি ক্যামেরা প্লাস
ইজ ইকাল টু ফোকলা। ফোকলা যদি জবান দেয় তাহলে আপনি ফোকলার জবান দরকার। আর সিসিটিভি ক্যামেরা তাহলে একটা দিকে তো তাহলে ওই ঝিউ ঢুকতে পারবে না, ঝিউ ঢুকলে তো তাহলে সব জানাজানি হয়ে যাবে। সিসিটিভি ক্যামেরা তা কোন কোন জায়গায় সিসিটিভি ক্যামেরা হবে? আমি এই টেকনোলজিটা ঠিক বুঝতে পারলাম না। মানে এইগুলো তো আবার টেকনোলজিতে সম্পর্ক গড়ানো। টু মাছ হাঁপানি হয়ে যাচ্ছে। ভাগ্যিস সে কটা দিন ওয়েদারটা ভালো ছিল। তার মানে আপনি ওই সমস্ত বিশ্বাস করেন, ওই টেকনোলজিতে বিশ্বাস করেন? বাবা, তো টেকনোলজিতে হাজব্যান্ড ওয়াইফ কোনো সেক্সুয়াল মানে ওই সব করবে টরবে, তখনও ওটাতে সিসিটিভি ক্যামেরা হয়ে যাবে। বাহ, ভেরি গুড। আর তা আর একটা দিক হচ্ছে সিসিটিভি ক্যামেরা, আর একটা কিন্তু মাইনাস পয়েন্ট আছে। সিসিটিভি ক্যামেরায় যদি ওই আরেকটা মেয়ে আপনি হয়তো অস্বীকার করছেন যে কোনো মেয়ে নেই ওর জীবনে, ফোনদীপের জীবনে কোনো মেয়ে নেই, ফোনদীপের জীবনে ভাই কোনো মেয়ে নেই। হ্যাঁ, তা দিদি ওটাও তো ধরা পড়ে যাবে সিসিটিভি ক্যামেরা। তা একদিক থেকে ভেরি গুড জব, সিসিটিভি ক্যামেরা যখন করেছেন তাহলে ওই মেয়েটি আর আসতে পারবে না। তো এরকম টেকনোলজি বার করুন না, যে পিঠের মধ্যে একটা কিছু বসিয়ে দিন ক্যামেরা। এই যে বেরিয়ে যায় বেচু, কোথায় যায়, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, একটা সিক্রেট জায়গা তো রেখেছে। সিক্রেট রুমের কথা বাদ দিন, ওটা পুরনো হয়ে গেছে, অন্য কোনো জায়গায় তো রেখেছে। আর যার চোখ চিনে জোকের মতো ধরে আছে ওই মেয়েটি যার চিনে জোকের মতো ধরে আছে, সহজে ছাড়বে আপনার ক্লায়েন্টকে? কিন্তু ফোকলা, এটা খুব আপনার কাছ থেকে ফোকলাকে হিরো বানালেন। আর এইদিকে মোটেই বাচ্চা মেয়ের মানে ছেলেটির মাও ঠিক কাজ করছে না, সেও কন্ট্রোভার্সি চুলের। ওর কাছ থেকে আমি এটা আশা করিনি। ও একদম এই যাত্রা দেখতে যাচ্ছে, এই রাসলীলা দেখতে যাচ্ছে, ওর মনে পড়ে না বাচ্চার কথা, ছেলের কথা? ও যেভাবে ভিডিও করছে, দেখুন, আমি কিন্তু একেও খারাপ বলছি, দুটোই এপিটার ওপিট, কেউ ভালো না এখানে, না মা ভালো না বাপ ভালো, কেউ ভালো না। করেছিল তো ঠিক ওই সরকারের সাথে একসঙ্গে, মানে কি বিরক্ত করছে, কি ফোন আসছে, যাই হোক। তাহলে সিসিটিভি ক্যামেরা ইজ ইকাল টু ফোকলা প্লাস টেকনোলজিতে প্রেম করো। টেকনোলজি মানে বাথরুমেও থাকবে, আবার ঘরের মানে বেডরুমের মানে হাজব্যান্ড ওয়াইফের ইন্টিমেসিও সিসিটিভি ক্যামেরাতে। আপনি বলছেন টেকনোলজিতে এখন অনেক কিছু ধরা যাচ্ছে, মানে গৃহস্থ বাড়ির কে কী করছে সেটাও টেকনোলজি, সেটাও সিসিটিভি ক্যামেরা। বাবা, মান্নাত, শাহরুখ খানের মান্নাত মুকেশ আম্বানির বাড়ি হয়ে গেছে, টেকনোলজিতে এসে গেছে। আপনি আপনার টেকনোলজি নিয়ে খুশি থাকুন, হ্যাপি থাকুন সবাই। তো ওয়েলকাম টু মাই চ্যানেল, মি অ্যান্ড মাই মম। হাসবো না কাটবো, যেমন ওই ফন্দি ফোকলা, তেমনই ওই আমাদের বেসু, তেমনই এই মেয়ে, এই বাচ্চা সাফার করছে বাচ্চাটা। আমার একদম ভালো লাগছে না এই মিনাকেও, আমার একদম ভালো লাগছে না, যাচ্ছে তাই লাগছে, ইচ্ছা করে কন্ট্রোভার্সি এই মেয়েটিও কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, ছেলেটিও কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। এইটা কতদিন থাকবে ম্যাডাম, একটু বলে দিন না, আর তো পারা যাচ্ছে না, টু মাছ। মৌমিতা বসাক হয়ে গেছে, কেয়া হয়ে গেছে, জুমা হয়ে গেছে, MS ফ্যামিলি হয়ে গেছে, MSL হয়ে গেছে, ব্লা 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 সব হয়ে গেছে। বড় বড় ক্রিয়েটাররা তো, ব্লগাররা তো নিয়ে তো হচ্ছে না। প্রবাসের ঘরকন্যা বলা আছে, সৌমি বলে একজন, আর সৌমি এক্সোচ আছে, অনেক, সরি ও তো নেই, মানে ইন্ডিয়ান ব্লগার সৌমি আছে, প্রবাসের ঘরকন্যা আছে, আরও বড় বড় আছে, আরও বড় আর মানে লোয়ার মিডল ক্লাসেরও অনেক আছে, তাদের নিয়ে তো হচ্ছে না ম্যাডাম। এইটাকে একটু শেষ করুন তো দেখি, ভাতটা আপনাকে দিলাম। চলুন আসছি। টেকনোলজিতে এইসব হয় না তো, ছাড়ুন প্লিজ, হাত জোর করছি, ছাড়ুন। টেকনোলজি বেডরুমের ভেতর হয়, হ্যাঁ,
আর ওইটা ভাই টেকনোলজিতে মানতে পারবো না। ওই কবে গিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া, ওটা তো ইচ্ছা করে স্বামীটা স্ত্রীকে ফাঁসানোর জন্য করেছে, ওইটা কিন্তু আপনার ক্লায়েন্টের দোষ। চলুন এখানেই শেষ করি, সর্বর টাটা। ভীষণ মানে এইটা একটু বন্ধ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন।